বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া গুলি লেগে এক চোখ হারিয়েছেন শফিকুল ইসলাম। অন্য চোখের আলো নিভে যাওয়ার উপক্রম। সংসারের একমাত্র উপার্জনকারী শফিকুল ইসলামের এমন ঘটনায় পুরো পরিবার আছেন দুশ্চিন্তায়। বাবা ওয়াহেদ আলীও চোখে দেখেন না। 15 বছর আগে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে তিনিও চোখ হারিয়েছেন। প্রতিবন্ধী ভাতা আর ছেলের উপার্জনে সংসার চললেও গত 1 মাস ধরে নিদারুণ কষ্টে দিন কাটছে পরিবারটির। বিশেষ করে চোখ হারানোর কষ্ট আর পরিবারের কথা চিন্তা করে মানসিকভাবে ভেঙে পড়েছেন শফিকুল ইসলাম। স্থানীয়দের দাবি, যেহেতু দেশের মানুষের মুক্তিতে ঝাঁপিয়ে পড়েছিলেন দিনমজুর শফিকুল, তাই এখন তার ও তার পরিবারের জন্য সরকারের এগিয়ে আসা উচিত। চোখে দেখে না, খানা অন্ধ। এখন ইমরা মনে করো গরিব মানুষ। আমার মা আছে, মাছ খোয়া বোঝায় দুইটি। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে ওর সুচিকিৎসার জন্য কিছু, ওর চোখটা যাতে ভালো হয়, আবার বাকি চোখটা যাতে নষ্ট না হয়, এর জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমি। তার চোখের যদি সুচিকিৎসা না হয়, তার পরিবারের আর্থিক অবস্থান খুব নিচে নেমে যাবে এবং তার পরিবারের হাল ধরার মতো আর কেউ থাকবে না। শফিকুল ইসলাম কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের মোহাম্মদ ওয়াহেদ আলীর ছেলে। শফিকুলের স্ত্রী ও 2 সন্তান রয়েছে। শফিকুল ইসলাম জানান, তিনি থাকতেন ঢাকার নয়াপল্টন এলাকায়। 19 জুলাই শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টন এলাকায় ছাত্রদের একটি র্যালি বের হলে মিছিলে যোগ দেন শফিকুল। পুলিশের ধাওয়ায় প্রথমে দৌড় দিলেও কিছু দূর গিয়ে পেছনে ফিরে তাকাতেই আচমকা একটি বুলেট এসে তার ডান চোখে লাগে। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। ডাক্তাররা বলছিল যে আমার উন্নত চিকিৎসা করালে আগে চোখে হয়তো বা দেখতে পাবো বা চোখ ভালো হবে, কিন্তু আমার সংসারে উপার্জনকারী আমি একাই। আমি ছাড়া আমার সংসারে কেউ হাল ধরে নাই বা হাল ধরার মতো বা উপার্জনকারী আমি একাই। আমি পারতেছি না এখন কোনো উন্নত চিকিৎসা করাইতে, পারতেছি না আমার সংসার চালাইতে। ধার দেনা করে টুকটাক করে আমার সংসার চালাইতেছি। চিকিৎসা যে করবো ওইরকম কোনো অ্যাবিলিটি বা ওইরকম কোনো টাকা পয়সাও নাই আমার কাছে। শফিকুল আরও জানান, এক চোখ তো নষ্ট হয়েছেই, এখন অন্য চোখও নষ্টের পথে। চিকিৎসকরা শফিকুলকে জানিয়েছেন, অপর চোখটি ভালো রাখতে হলে যেতে হতে পারে বিদেশে। কিন্তু যেখানে দুমুঠো খাবার জোগাড় করা কঠিন, সেখানে তো চিকিৎসা শফিকুলের জন্য বিলাসিতা। নিঃস্ব হয়ে গেছি। এখন আমি কিভাবে আমার বাচ্চাদের মানুষ করব, 2টা বাচ্চা ছোট ছোট, কিভাবে মানুষ করব, তাদের ভবিষ্যৎ কী হবে। আদৌ যদি আমি চোখে দেখতে না পারি, তাহলে আমার এই আগামী যে দিনগুলো আছে কীভাবে যে চলবে, এটা আমি কিছু বুঝতেছি না। সরকারের কাছে আমার একটাই আবেদন থাকবে যে আমাদের যেন সুচিকিৎসার ব্যবস্থা করে, যাতে আগামীতে আমি যেন চোখে আবার দেখতে পারি, সংসারে হাল ধরতে পারি। স্থানীয় কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, খুবই অভাবের সংসার তাদের। শফিকুলের উপার্জন দিয়ে চলত পরিবারটি। সরকারিভাবে সহযোগিতা করা গেলে হয়তো উন্নত চিকিৎসায় ভালো হতো শফিকুলের চোখ। ওই হলো কর্মঠ। তারও বাবা আছে একজন অন্ধ, 2 চোখে অন্ধ। তাকে এই সংসার চালার মতন একমাত্র তার শফিকুল ছাড়া কেউ নেই। আমার জানা মতে সে গত এই আন্দোলনের, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সময় তার চোখে একটা গুলি লাগার পরে তার চোখ অন্ধ হওয়ার উপক্রম। তার চিকিৎসা করার মতন তার আর্থিক কোনো সমর্থন নেই। আমি আশা রাখি সরকারিভাবে তাকে সুচিকিৎসা করা হোক। শফিকুলের পরিবার জানান, ছাত্র জনতার আন্দোলনে এই বিজয়, কিন্তু যারা আহত হয়েছেন তাদের দিকে নজর নেই। আহতদের চিকিৎসায় দ্রুত সরকারকে হাত বাড়ানোর দাবি তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।